আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি সময় সাংবাদিক ইলিয়াস হোসেন একটা ভিডিও আপলোড করেছে তার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটি সম্পূর্ণভাবে জামাতে ইসলামের বিরোধিতা করেছে এবং জামাতে ইসলামের বিরোধিতা করে যে ভিডিওটি প্রকাশ করেছে, এই ভিডিওতে জামাতে ইসলামের যেই দর্শক ছিল, জামাতে ইসলামের যেই সমর্থক ছিল, জামাতে ইসলামের প্রতি মানুষের যে একটা ভালোবাসা ছিল, তা আমার কাছে মনে হয় এই ভিডিওটি দেখার পর জামাতে ইসলামের প্রতি মানুষের সেই আগের মতো সেই ভালোবাসাটা সম্পূর্ণভাবে আর নাই, কমে গিয়েছে। এখন বলতে পারেন যে ইলিয়াস হোসেনের এক বক্তব্যই তাদের সমর্থন কমে যাবে, তাদের প্রতি যেই মানুষের আস্থা ছিল সেটি কমে যাবে। এটা কি করে সম্ভব? কি এমন লোক ইলিয়াস হোসেন? সুপ্রিয় দর্শক, ইলিয়াস হোসেন একজন মজলুম সাংবাদিক, আপনারা সবাই জানেন। সে ইনভেস্টিগেশন জার্নালিজম করে, বিশেষ করে তথ্যবহুল নিউজ প্রচার করে, তথ্যবহুল সংবাদ প্রচার করে। তার প্রত্যেকটা নিউজে, তার প্রত্যেকটা ভিডিওতে এমন এমন তথ্য দিয়ে আছে যে এই তথ্যগুলো সবার দ্বারাই এই তথ্য প্রচার করা সম্ভব না, এই তথ্য ম্যানেজ করা সম্ভব না। তাই সে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেখেন আওয়ামী লীগের বিরোধিতা করত এবং সে একজন মুসলমান হয়ে সে মুসলমানের পক্ষে কথা বলতো। এখনও সে মুসলমানের পক্ষে কথা বলে, সে প্রায় সময় বিএনপির বিপক্ষে কথা বলে, জামাতে ইসলামের পক্ষে কথা বলে। তা মানুষ সবাই চিন্তা করতো যে ইলিয়াস হোসেন মনে হয় জামাতের কোনো কর্মী। আসলে ইলিয়াস হোসেন কোনো জামাতের কর্মীও ছিল না, সে বিএনপিরও কোনো কর্মী ছিল না, সে আওয়ামী লীগেরও কোনো কর্মী ছিল না, সে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীই না। ইলিয়াস হোসেন একজন সাংবাদিক ছিল, একদম সৎ এবং নিষ্ঠাবান। তার সাংবাদিকতায় কোনো রকম দালালি, চাটকদারি এই সমস্ত কোনো বিষয় কিন্তু তার ভিতরে ছিল না। সে একজন প্রতিবাদী, একজন সাংবাদিক। সে প্রতিবাদ করতে পছন্দ করত, ক্ষমতাসীনদের বিরুদ্ধে নিউজ প্রচার করতে পছন্দ করত। এটা সবাই জানেন, এটা আমার নতুন করে বলার কিছু নাই। কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের 18 কোটি জনগণের ভিতরে সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু 12 কোটি জনগণের আস্থাভাজন একজন ব্যক্তি এবং 12 কোটি লোক তাকে পছন্দ করে। 12 কোটি লোকের প্রিয় একজন ব্যক্তি তিনি বাংলাদেশের 12 কোটি জনগণের যদি প্রিয় একজন ব্যক্তি হন, তাহলে নিশ্চয়ই তিনি একজন ভালো মনের মানুষ এবং বলা যায় সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ। এবং শুধু তাই নয়, ইলিয়াস হোসেন এই আমাদের বাংলাদেশের জন্য অনেক অবদান রয়েছে। শুধু ইলিয়াস হোসেন না, ইলিয়াসের মতো আরও কয়েকজন ব্যক্তি আছে যারা নাকি বাংলাদেশে বসবাস করতে পারে নাই। তারা বিদেশে গিয়ে তারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্তি পরামর্শ দিয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম সফল হয়েছে। একটা পর্যায়ে স্বৈরাচার সরকার পতন হয়েছে। তা এখন এই যে আস্থাভাজন 12 কোটি মানুষের আস্থাভাজন একজন ব্যক্তি সাংবাদিক ইলিয়াস হোসেন, তার প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে এবং সে ভালো মানের একজন ব্যক্তি, একজন সম্মানীয় ব্যক্তি, একজন অভিজ্ঞ একজন সাংবাদিক। সব কিছু মিলিয়ে তার প্রতি মানুষের একটা আস্থা এবং বিশ্বাস আছে। এখন সে যেই বক্তব্যটি দিয়েছে জামাতে ইসলামের বিরুদ্ধে, কেন দিয়েছে? সন্তোষ শর্মাকে নিয়ে। সন্তোষ শর্মাকে কালবেলা নিউজের একজন সম্পাদক সন্তোষ শর্মা, তিনি নাকি, এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তিনি নাকি, আমার কাছে ওরকম কোনো তথ্য নাই, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য ওনারা মিলে এই সন্তোষ শর্মার বিরুদ্ধে কয়েকটা প্রতিবেদন করেছে এবং তিনি যে রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করেছে এইরকম কিছু বিষয় তুলে ধরেছে, যার ফলে এই ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যর তাদের শত্রু হিসেবে কিন্তু এই সন্তোষ শর্মাকে জানে। এখন সেই সন্তোষ শর্মা যদি জামাতে ইসলামের স্টেজে উঠে যদি বক্তব্য দেয়, জামাতে ইসলাম যদি তাকে বক্তব্য দেওয়ার সুযোগ তৈরি করে দেয়, তাহলে নিঃসন্দেহে জামাতে ইসলাম এখানে ভুল করেছে, সাধারণ মানুষের সাথে এটা অন্যায় করেছে। এমনকি
এই ইলিয়াস হুসাইনের যেই অবদান জামাত ইসলামের জন্য, পিনাকি ভট্টাচার্যর যেই অবদান, সেই অবদানকেও অস্বীকার করেছে। তাই সাংবাদিক ইলিয়াস হুসাইন এই ধরনের বক্তব্য দিতে, এই ধরনের ভিডিও তৈরি করতে সে বাধ্য হয়েছে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, সাংবাদিক ইলিয়াস হুসাইন বিশাল বড় মাপের একজন সাংবাদিক এবং একজন অভিজ্ঞ একজন সম্মানীয় ব্যক্তি। আমি একটা জিনিসই বিরোধিতা করব ইলিয়াস হুসাইনের, সেটি হলো জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি একজন ইসলামিক একজন স্কলার, তিনি একজন ইসলামিক দলের একজন নেতা, জামাতে ইসলামের একজন সে প্রধান, এবং শুধু তাই নাই, তিনি একজন আলেম। একজন আলেমকে এবং একজন জামাতে ইসলামের প্রধানকে আজকে আপনি এভাবে ভাষা ব্যবহার করবেন, আজকে আপনি এই ধরনের বক্তব্য দিবেন, মুখের ল্যাঙ্গুয়েজ এতটা নিকৃষ্ট করবেন, আপনার মতো একজন জনপ্রিয় ব্যক্তি, আপনার মতো একজন ভালো মাপের সাংবাদিক, আপনার মতো একজন সম্মানীয় ব্যক্তি, আজকে এই লোকটাকে এভাবে অকাট্য ভাষায় কথা বলবেন, এভাবে তাকে অপমান করে কথা বলবেন, এই জিনিসটা অন্তত আশা করি নাই। আপনি ভিডিওতে যেই সমস্ত কথা বলেছেন সব কিছুই ঠিক আছে, সব কিছুতেই আপনার পক্ষে জনগণ রায় দিয়েছে, কিন্তু আপনি একজন জামাতে ইসলামের প্রধানকে, ডক্টর শফিকুর রহমানের মতো একজন মানুষকে এভাবে কথা বলবেন, এটা আমরা মেনে নিতে পারছি না ভাই। এটা অনেকে মেনে নিয়েছে, কিন্তু আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে। সোশ্যাল মিডিয়াতে এভাবে তাকে নিয়ে এভাবে কথা বলা একদমই ঠিক হয় নাই ভাই। তাই দর্শক, আমি যে ভিডিওটি করছি, আসলে এই ভিডিওটি জানি না ইলিয়াস ভাই দেখবে কিনা। আমি একজন ছোট ইউটিউবার হিসেবে আমার কাছে মনে হয় না যে ইলিয়াস ভাই দেখবে। তবে আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আপনারা একটু শেয়ার করবেন, যাতে করে ইলিয়াস ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছায় যায় এবং প্রত্যেকটা জামাতি ইসলাম বলেন, বিএনপি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে যেন এই ভিডিওটি পৌঁছায়। কারণ এখান থেকেও কিন্তু প্রত্যেকটা রাজনীতির শিক্ষা নেওয়া উচিত, যারা বিগত দিনে এই বাংলাদেশের সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। জামাতি ইসলামের মতো একজন ইসলামিক দলকে তারা যেভাবে নির্যাতন করেছে, শুধু জামাতি ইসলাম না, প্রত্যেকটা ইসলামিক দলকে, ইসলামিক স্কলারকে তারা যেভাবে নির্যাতন করেছে, এখন তাদের কোনো লোক এই জামাতি ইসলামের সাথে হোক, বিএনপির সাথে হোক, রাজনীতি করুক, এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু চায় না। সাধারণ জনগণ যেহেতু চায় না, তাহলে আপনারা কেন চাচ্ছেন, এটা কিন্তু বুঝতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।